আসসালামু আলাইকুম। শীত আসতে না আসতেই মামি দুজনেই ভরপুর ঠান্ডা লাগায় বসে আছি। মুখে স্বাদ সোয়াদ কিচ্ছু নাই, মাছ মাংসের প্রতি তো রুচিই নাই। তাই আজ ঝাল ঝাল একটা রেসিপি বানিয়ে দিব। বেগুনের চপ ভাজি তো এমনিতেই সবার পছন্দ, আর এই ভিন্ন স্বাদের বেগুন চপটি থাকলে মুখের স্বাদ অবশ্যই আসবে। এখানে আমি দুটো বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলোকে চাক চাক করে কেটে নিয়েছি। এখন বেগুনের মাঝের অংশগুলোকে আলাদা করে নেব এবং বাহিরের সাইডটাকে আলাদা করে রাখব। সবগুলোকে এভাবে দেখুন গোল গোল করে কেটে নেব। সব বেগুনের চাকগুলো কাটা কমপ্লিট। এখন বেগুনের মাঝের অংশটাকে যতটা পারা যায় কুচি কুচি করে কেটে নেব। যতটা কুচি কুচি হবে ততই ভালো, তাহলে খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে সবগুলো। এখন এগুলোকে পানি দিয়ে 2-3 বার খুব ভালোভাবে ধুয়ে নেব। যে সবগুলো কমপ্লিট ধোয়া। এটা তৈরি করতে যা যা উপকরণ লাগছে: কিছুটা কাঁচামরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটা ডিম। এখন একটা ফ্রাই প্যানে তেল বসিয়ে নিয়েছি। কিছুটা শুকনো জিরা দিয়ে দিয়েছি, শুকনো মরিচ, রসুন কুচিটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। সামান্য লবণ, সামান্য হলুদের গুঁড়া ও সামান্য ঝালের গুঁড়া দিয়েছি। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন বেগুন কুচিটার সাথে এগুলো মিশিয়ে নেব। কাঁচামরিচ, লবণ ও ভাজা পেঁয়াজটাকে দিয়ে দিলাম এবং একটা ডিম ভেঙে ভালোভাবে সবগুলো মাখিয়ে নিয়েছি। এখন বেগুনের যে বাইরের অংশটা ছিল তাতে দিয়ে দিচ্ছি হালকা লবণ, কিছুটা শুকনো মরিচ, কিছুটা ধনিয়া গুঁড়া। সবগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আবারও ফ্রাই প্যানে তেল গরম করে নিচ্ছি। এবার চাকগুলোকে বসিয়ে তার মধ্যে বেগুনের যে মাখনটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। সবগুলোর মধ্যে খুব ভালোভাবে বসিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোয়ের মাঝে রাখতে হবে। গ্যাসটাকে জোরে দেওয়া যাবে না, তাহলে সবগুলো পুড়ে যাবে এবং ভেতরটা সিদ্ধ হবে না। তাই হালকা হিটেই এগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে, যেন ভেতরেও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই যে দেখুন বেগুন চপগুলো কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় লাগছে দেখতে। এই যে সব কিছু রেডি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।